কুল জিনিসে খরচা করতে চায়, বাট কুল মোস্ট অফ দ্য টাইম ইজ ডার্ক, ডিঞ্জি, যেখান থেকে তুমি প্রকাশের দিকে যেতে পারবে। প্রকাশটা যদি না হয়, তুমি হয়তো তোমার কাছে অনেক ভালো ডিগ্রি আছে কিন্তু তুমি জীবনের লড়াইতে হেরে যাবে। কমিউনিস্ট মানে কি? কমিউনিস্ট মানে তো এই যে কি তোমার বাবার যেই জিনিসটা আছে সেই জিনিসটা ভালো না। কলেজ স্কুল তোমাকে প্রকাশের দিকে নিয়ে যেতে পারে না। ড্রাগস, সেক্স, আর মানে ওই ফিল্ম মেকিং, আর্ট, ওইটা ছাড়া সব কিছুই হচ্ছে। তাদের যে পিওরিটিটা, আর্টিস্ট হওয়ার জন্য যে একটা ইম্যাকুলেট, একটা নির্মল হৃদয় লাগে, সেটা ওদের হতে পারছে না। কলেজে, স্কুলে সব থেকে বেশি অধর্ম চর্চা হয়। ক্যাচ দেম ইয়াং। শতযুগী কে, কি, কখন, কেন, কিভাবে, কার, কোথায়, কবে ও কেলেঙ্কারি। আজকের টপিক হলো একজন কলেজের ছাত্র বা ছাত্রা কিভাবে ধর্মচর্চা শুরু করতে পারে। এখন এই টপিকটা আমি জানি খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কলেজে, স্কুলে সব থেকে বেশি অধর্ম চর্চা হয়। আজকালকার যে কলেজ, স্কুল যা আছে, ইউনিভার্সিটিস, এই সব জায়গায় ওদের একটা কথা আছে, ক্যাচ দেম ইয়াং, মানে যত ছোট বয়সে ওদের ধরা যায়। তো এই জিনিসটা খুবই বেশি কলেজে আছে, তাই জন্য কলেজে ধর্মচর্চাটা খুব দরকার। বা কলেজের স্টুডেন্টসদের, কলেজের ছাত্র বা ছাত্রাদের ধর্মের প্রতি, আমি কিন্তু রিলিজিয়ন বা মাযহাব বা এই যে রুলস রেগুলেশন স্ট্রিক্ট এইসবের কথা বলছি না, আমি ধর্ম মানে স্পিরিচুয়ালিটি, এইটার বিষয়ে আমি বলছি। আর বিওয়্যার, সাবধান, কলেজে কিন্তু স্পিরিচুয়ালিটি নিয়েও অনেক কিছু করছে, কিন্তু ওইটা কমিউনিজম বা মাযহাব বা গ্রুপস বা কাল্ট এইসবের বিষয় নিয়ে করছে। ওরা কিন্তু তোমাকে, দেখো, তুমি যদি স্পিরিচুয়ালিটি বা ধর্ম নিয়ে কিছু চর্চা করতে চাও বা ধর্মচর্চা করতে চাও বা ধর্মের অনুযায়ী হতে চাও, ধর্মর পথে চলতে চাও বা স্পিরিচুয়াল হতে চাও, আধ্যাত্মিক হতে চাও, তাহলে তোমার কিন্তু নিজেকে খুবই সামলে রাখতে হবে। আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। আমার একজন খুবই পরিচিত, আমার আত্মীয়দের মধ্যেই, সে অনেক পড়াশোনা করে, অনেক খেটে পড়াশোনা করে মেডিকেল কলেজে ভর্তি হয়, এই আমাদের বঙ্গেরই একটা মেডিকেল কলেজে। সেইখানে সে, যে আমার যে আত্মীয়, সে নিরামিষ খায় বা জীব হত্যা করে খায় না। সে, তার সেই স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্রিলিয়েন্সটা হয়েছে বলেই সে খায় না। কিন্তু তাকে ওর কলেজের ফার্স্ট ইয়ারে, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে এত ওকে ওর ফেলো স্টুডেন্টস আর এদের সবার, মানে দেখবে বড় যারা আছে তারা, বড় বা টিচার্স বা এরা কিন্তু ডাইরেক্টলি কিছু করে না, ওরা ফেলো স্টুডেন্টসের থ্রুতে করায়। তো ফেলো স্টুডেন্টসকে দিয়ে ওর উপরে অনেক করা, ডক্টর হতে যাচ্ছিস আর মাছ মাংস খাস না, সে কি করে হবে? তারা ডক্টর মানে কি সেটাই জানে না। ডক্টর মানে ওই DOCTOR না, ওই অ্যালোপ্যাথিক ডক্টর শুধু না। ডক্টর মানে, ডক্টরদের তো বলা হয় না তারা ভগবানের পরে, তারা প্রাণ বাঁচায়, তারা জন্ম দেয়, তারা অনেক কিছু, তাদের অনেক রেসপেক্ট আছে। কিন্তু সেই রেসপেক্টটা আজকাল আর নেই। হয়তো কিছু কিছু কোনো লোকেদের হয়তো তাও আছে এখনো, কিন্তু জেনারেলি ওই রেসপেক্টটা নেই, তারা হারিয়ে ফেলেছে। কেন? তারা তো বিজনেসম্যানের থেকেও বেশি, ওরা বড় বিজনেসম্যান। ওরা যদি নিজেদের বিজনেস করছে তাও অনেক বড় বিজনেসম্যান, আর যদি ওরা কোনো নার্সিং হোম বা কোনো হসপিটালের আন্ডারে করছে তখন তো আরও, সেসব সবাই জানে। তো আমি এটা বলছি, কলেজের স্টুডেন্ট ওরা কিভাবে, ওদের কেন
ধর্মচর্চা বা ধর্মের পথে চলাটা খুব দরকার। দেখো, তোমাকে আমি এক একটা পয়েন্টস বলছি। একটা কলেজের ফাউন্ডেশনটা আগে জানবে। দেখো, আমাদের না, যারা আমরা শিক্ষা পেয়েছি বা শিক্ষাকে ভ্যালিউ দিই, তাদের কিন্তু শিক্ষা পেয়ে নিজেকে আরো খোলার দরকার। শিক্ষা কি করা উচিত? শিক্ষা তো আমাদের ভেতরে যত অন্ধকার সেটাকে খেয়ে ফেলা উচিত, খেয়ে প্রকাশ আনা উচিত। কিন্তু এখন আজকালকার যে শিক্ষার জায়গা, কলেজ, স্কুলস, ইনস্টিটিউশনস, এইসব জায়গায় আগে আমাদের দেখতে হবে যে ওর যে ফাউন্ডার্স বা ওর ফাউন্ডেশন বা ফাউন্ডার্স মানে শুধু লোক না, ইভেন যারা পয়সা দিয়েছে ওই কলেজটাকে খোলার জন্য বা ওইটাকে রান করার জন্য বা ওইটাকে ফ্লারিশ করার জন্য, তাদের ইন্টেনশনটা কি, তাদের মনোভাবটা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা ওই টাকাটা কেন দিয়েছে। আজকাল কেউ 100 টাকা দেয় না, 100 টাকা দিলে 1000 টাকার ফায়দা সুবিধা নিয়ে নেয়। আমি তো এই কাজ করছি এত বছর ধরে, তো আমি এটা ভালো করে তোমাদের বলতে পারি যে টাকা কেউ এমনি এমনি দেয় না। 100 টাকার পেছনে 1000 টাকার সুবিধা বা মিশন বা অবজেক্টিভ বা এটাকে যে বলে না লোকেরা, একটা শব্দ বলে, সেটা ভোকিজম বা এরকম অনেক আইডিওলজিস থাকে। সেই আইডিওলজিসের থ্রুতে ওরা এই ফাউন্ডেশনটা করে, কলেজের ফাউন্ডেশনটা, স্কুলের ফাউন্ডেশনটা জানতে হবে। ওইটা কি পিওর ধর্ম রেজোনেটেড না অন্য কিছু নেগেটিভ রেজোনেটেড। তারপর এইটা জানতে হবে যে কি ওই স্কুলের বা কলেজের মিশনটা কি, ওদের কি লক্ষ্য, ওরা যে ফাউন্ডার মেম্বার যারা আছে বা ম্যানেজার্স আছে তাদের বা যেই অবজেক্টিভে যেখান থেকে টাকাটা আসছে সেইটার অবজেক্টিভটা, সেইটার মিশনটা কি। তারপরে জানতে হবে এই যে টিচার্স যারা পড়াচ্ছে, টিচার্স, প্রফেসর্স যারাই আছে, তাদের মিশন কি। কেন আমি দেখেছি, আমরা ওয়েস্ট বেঙ্গলে আসতাম, সেই সময় কমিউনিস্টদের পুরো একেবারে রাজত্ব ছিল সব জায়গায়, আর ওরা কলেজের প্রফেসরসরা, টিচার্সরা, স্টুডেন্টস, এদের সবার একটা দেওয়ার আন্ডার একটা ইসের ভেতরে থাকতো যে কি ওদের এইভাবেই এই কমিউনিস্ট আইডিওলজিসগুলোকে দিতে হবে। যেখানে কমিউনিস্ট মানে কি, কমিউনিস্ট মানে তো এই যে কি তোমার বাবার যেই জিনিসটা আছে সেই জিনিসটা ভালো না, আমি যেটা বলছি সেটাই ভালো। তুমি নিজের বাবার, নিজের 14 পুরুষ, নিজের সব কিছু ছেড়ে দাও, আমি যেটা বলছি সেটাই তুমি করো, আর সেটাতে তোমার সব নিজের জিনিস সব খারাপ। এইটা বেসিক্যালি একটা ফাউন্ডেশন ওটা। তো স্টুডেন্ট টিচার্সরা, প্রফেসরসরা, ওদের আইডিওলজিস কি, ওরা কোন মিশন দিয়ে, কেন তুমি তো জানো যে কিভাবে এরা পুরো আমাদের এডুকেশন সিস্টেমটাকে পুরো একেবারে নিজের কন্ট্রোলের ভেতরে রেখেছে। তুমি এফটিআইতে, আমার একটা ভিডিও আছে অন্য চ্যানেলে, এফটিআইতে কিভাবে ওরা পুরো রাজ করেছিল, জেএনইউতে, আর অনেক কলেজে, অনেক জায়গায়, সব এডুকেশন ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউট, আর যেখান থেকেই ওরা এমন কোনো ইনস্টিটিউট যেখান থেকে অন্যদের ইন্সপায়ার, মোটিভেট করা যায়, সেই সব ওরা মোটিভেট করার চেষ্টা করেছিল। কলেজ নাক্সালাইটস যেগুলো হয় না, আরবান নাক্সালস, আর এরা সব এইভাবে এই ইনস্টিটিউটসে এইভাবে ওরা গেছে। তো তোমাকে এইটাও জানতে হবে টিচার্সদের কিরকম। তারপরে আবার কলেজে সবসময় শুরুর থেকে এইটাই শেখানো হয় বাচ্চাদের, স্টুডেন্টসদের, ছাত্রছাত্রীদের, যে তোমাকে অন্যকে নিচে ফেলে তোমাকে আগে যেতে হবে। এরকম না যে কি চলো সবাই মিলে ফার্স্ট হয়ে যাই, কিংবা কেউ ভালো নম্বর পাচ্ছে চলো তার সঙ্গে আমি বন্ধুত্ব করে, এরকম লোকেদের কেউ পছন্দও করে না। এরকম অনেক কিছু অধর্মের এত কিছু আছে। আমি তোমাকে এই পয়েন্টসগুলো বলছি so that তুমি বুঝতে পারো, তুমি জানতে পারো যে কি কোথায় কোথায় এরা অ্যাটাক করছে, কিভাবে অ্যাটাক করছে, ওদের প্রসিজারটা কি। তারপরেই তুমি নিজেকে, নিজের আত্মার দিক দিয়ে নিজেকে ক্লিয়ার করতে পারবে, আর তোমার স্পিরিচুয়াল এক্সেলেন্স তোমার হবে, আধ্যাত্মিক উন্নতি তোমার হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস
যেটা কলেজে স্পেশালি প্রফেশনাল কলেজে আর যে কোনো কলেজে এইটা একটা খুবই একটা অধর্মের একটা জিনিস, যেটা হলো তোমার মেরিট দিয়ে তোমার সিলেকশন হবে না। তোমার জন্ম, তুমি কোথায় জন্ম নিয়েছো বা কোন জিনিস তুমি ফলো করো, কোন রিলিজিয়ন বা এক্সটার্নাল জিনিস তুমি ফলো করো, বা তোমার জন্মের যে তোমার টাইটেল কি, তুমি এই গ্রুপে না ওই গ্রুপে, বা তুমি কারো কোনো বড় পাওয়ারফুল লোকের তুমি ভাই বন্ধু, মানে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এই জিনিসটা অনেক স্ট্রং ভাবে আমাদের কলেজ সিস্টেমে অধর্ম আছে, অন্ধকার আছে। এই অন্ধকার থেকেও তোমাকে বেরাতে হবে। তারপরে আরেকটা জিনিস আছে পলিটিক্স। কলেজে স্কুলে পলিটিক্স, ওখানে স্টুডেন্টস ইউনিয়ন আর কলেজের এরকম পলিটিক্যাল, শিক্ষার জায়গায় পলিটিক্স ঢোকা মানে সেইটা, যেই এটাকে প্রমোট করছে সেইটা হলো অধর্মের একটা বড় দুয়ার খুলে দেওয়া। শিক্ষার জায়গায় শিক্ষাই হওয়া উচিত। শিক্ষার জায়গায় কেন, আমি তো 2002 থেকে আমি অনেক স্লামসে অনেক ভিলেজেসে গিয়ে পড়িয়েছি, এসব কিছু করিয়েছি। তো আমি দেখেছি সব বড় বড় চিলড্রেন ইন্টারন্যাশনাল আর অনেক বড় বড় সব এডুকেশন এরকম চ্যারিটিস আসতো আমেরিকার থেকে আর ইউরোপ থেকে, অনেক জায়গার থেকে, আর আমাদের দেশের অনেক লোকেরা নিজেদের বিক্রি করে দেওয়া, আর ওখানে পড়াশোনা ছাড়া সব কিছু দিচ্ছে। ড্রয়িং করাও, তারপরে যত বেশি বাচ্চা অত বেশি লুঙ্গি পাবে, অত বেশি কাপড় পাবে, অত বেশি এই পাবে। আমি তখন বাচ্চাদের বলতাম, ওদের পেরেন্টসদের বলতাম, শুধু পড়াশোনা দেব, পড়াশোনার জন্য যদি আসতে চাও আসবে, না তো যাও, যেখানে তুমি ফ্রিতে পাচ্ছ সব কিছু সেখানে যাও। তো এই জিনিসটা করেও শিক্ষাটাকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে। সেই জন্য ছাত্রছাত্রীদের জানার খুব দরকার যে আমাকে কিভাবে এই জিনিসের মধ্যে আসতে হবে, যে অন্ধকারটা কি সেইটা প্রকাশের থেকে আলাদা করে প্রকাশের দিকে নিজেকে যেতে হবে। কলেজ স্কুল তোমাকে প্রকাশের দিকে নিয়ে যেতে পারে না। এছাড়া তো আরো অনেক কিছু আছে, যেমন কলেজের ভেতরে সেক্স প্রমোট করা, ফ্রি সেক্স প্রমোট করা, ড্রাগস প্রমোট করা, যত বেশি নেগেটিভ নেশা বেশা এই সব কিছু প্রমোট করা। আমি তো SRFTI-তে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট SRFTI, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেইখানে আমি এইটার মানে হাইটস দেখেছি, ড্রাগস, সেক্স, আর মানে ওই ফিল্ম মেকিং আর্ট, ওইটা ছাড়া সব কিছুই হচ্ছে। তো ওদের ওইটার ভেতরে যখন দিয়ে দেওয়া হচ্ছে, তখন ওরাও ওদের ক্রিয়েশনস, ওদের সব কিছু পিওর আর্টিস্ট তারা হতে পারছে না। তাদের যে পিওরিটিটা, আর্টিস্ট হওয়ার জন্য যে একটা ইম্যাকুলেট, একটা নির্মল হৃদয় লাগে, সেটা ওদের হতে পারছে না। তো আমি এসব অনেক দেখেছি, মানে এই বাংলার কলেজেস আর স্কুলসের ভেতরে। আর এইটা খালি বাংলায় না, এটা পুরো দুনিয়াতেই, পুরো দেশ, পুরো দুনিয়াতেই এরকম। তো আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। তো এখন এইসব সিচুয়েশনে কি করণীয়, কিভাবে ছাত্রছাত্রীরা ধর্মের পথে যাবে আর এই যে নেগেটিভ ডার্কনেস পথ থেকে বেরাতে পারবে। দেখো, এখন আমাদের যেই সিচুয়েশন, দেশের সিচুয়েশন বা সবকিছু, বা লোকেদেরও সিচুয়েশন, কেন এই ধর্মের পথের জিনিসের জন্য কেউ খরচা করতে চায় না। আমি নিয়ারলি 30 ইয়ার্স আমি এর ভেতরে ভুক্তভোগী, কেউ খরচা করতে চায় না, সবাই কুল জিনিসে খরচা করতে চায়। বাট কুল মোস্ট অফ দ্য টাইম ইজ ডার্ক, ডিঞ্জি। মানে সান যখন আছে, প্রকাশ যেখানে আছে, সেখানে কুল হয় না, হট হয়। মানে হট বেবস এইসব ভেবো না, বাট হট হয় যেখানে প্রকাশ। তো তোমাকে কি করতে হবে, তোমাকে কলেজ আর স্কুলেও যেতেই হবে, কিছু করার নেই। কেন কি ডিগ্রিজ ওরা দেবে, ডিপ্লোমাস ওরা দেবে, সেইটাই
তোমাকে জীবনে আগে নিয়ে যাবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমার কি দরকার করণীয়, তোমার বা তোমাদের বাচ্চাদের বা যে যেরকম বয়সে দেখছে সবার কমসে কম এই জিনিসটা বুঝতে হবে 50% আমাদের শিক্ষার টাইম আর নিজের জীবনের টাইম আর যাই কিছু পড়াশোনার সময়, কলেজ টাইমের সময় ছাত্রছাত্রীদের কলেজেও দিতে হবে, আর 50% টাইম অ্যান্ড এনার্জি ধর্ম জয় গুরুকুলে শিক্ষাও নিতে হবে, যেখান থেকে তুমি প্রকাশের দিকে যেতে পারবে। প্রকাশটা যদি না হয়, তুমি হয়তো তোমার কাছে অনেক ভালো ডিগ্রি আছে, কিন্তু তুমি জীবনের লড়াইতে হেরে যাবে, জীবনের লড়াই জিততে পারবে না। তোমাকে ডিগ্রিজ তুমি পাবে, A+B² তুমি পুরো একদম কি হয় সেটা তুমি জেনে যাবে, কিন্তু জীবনটাকে বাঁচার তোমার ক্ষমতা থাকবে না। তুমি জীবনে বারবার হারবে, বারবার তুমি ডিপ্রেশনে, সাফারিংসে, এই সব কিছুতে, যেটা এখনকার নর্মাল সবার, এটাতেও অন্য কেউ অনেক টাকা বানিয়ে নেবে। মানে অসুখ হলে, মেডিসিন হলে, এইসব কিছু হলে তো লোকেদের টাকা বানানোরই একটা সুযোগ, কিন্তু হিল করার জন্য, নিজের ভেতরে হিল করার জন্য তোমাকে নিজের ভেতরটাকে হিল করতে হবে। সেইটা শুধু তুমি একটা ধর্মজয় গুরুকুলেই গিয়ে তুমি সেই হিলিংটা তোমার হতে পারবে। তো তোমাকে এইটাই করা উচিত। 50% টাইম ছাত্র অবস্থায়, ছাত্রীর অবস্থায় তোমাকে 50% টাইম ওইসবে দিতে হবে, 50% টাইম, এনার্জি, জ্ঞান, শিক্ষা তোমাকে পজিটিভিটির জন্য দিতে হবে, তোমাকে প্রকাশের জন্য দিতে হবে। কেন কি ডার্কনেস আর প্রকাশ দুটোই যখন তোমার কাছে থাকবে, তখন তুমি তোমার হিসাবে তুমি বেছে নিতে পারবে, বা তোমার যখন দরকার পড়বে ডার্কনেস থেকে প্রকাশে যেতে পারবে, বা প্রকাশটাকে বেছে নিতে পারবে। সেইটাই তো স্পিরিচুয়ালিটি, সেইটাই তো ধর্ম। আর এই ধর্মটাকে তোমাকে নিজের ভেতরে, নিজের সন্তানের ভেতরে খুব স্ট্রংলি, তোমার ভেতরে না থাকলে তোমার সন্তানের ভেতরে থাকবে না, তাই জন্য খুব স্ট্রংলি সেটাকে বেছে নিতে হবে। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, করতে হবে না, বাট তুমি এই ভিডিও, এই ব্লগ পডটাকে যত হিন্দু বাঙালি আছে সবার কাছে পৌঁছাও। যদি তুমি কিছু কমেন্ট শেয়ার করতে চাও, নিচে ইউটিউব কমেন্টসে গিয়ে শেয়ার করো। আর দেখা হবে পরের আরেকটা ব্লগ পডে। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমার, শুধু আমি চাই।